আমারে সজদা করে, তোমরা এখানে সজদা করতে না। আমরা দেখি আর না, আল্লাহ কইতরা ও আমার বন্ধ হল রে, বিনা ডালালা হইতে কিতাব লেখছন কিতা লত খসুর কোনো ডাল আছে না, তো বাগু এগু তো নরম, ইলা ডাল না, বর দত্ত নাই। এরপরে আরো আছে দেখুন জানি গাছ, আরো লতালা কিছু ফসল আছে লত ধরে, এগু ডাল নাই। ও কইতরা ও ওটা গাছে আমারে সজদা করে, আর ডালালা বড় বড় যেটা বৃক্ষ দিয়া দিছি ইটা আমারে সজদা করে রে, তোমরা আমারে সজদা করি হাউরিও না। ও আল্লাহ কইতরা এর জন্য সজদা করাটা আল্লাহ বড় বালাফার। সজদা করলে আল্লাহ বড় কুশন বলে, এখানে বন্দায় তার ভিতরে আর ফখর রাখে না, আল্লাহর বন্দা ছোট ইয়া আল্লাহর কাছে মাথা নত করি নাই। এর কারণে সজদা দেওয়া অতি উত্তম, সজদাটা দেওয়া খুব উত্তম। এর জন্য বিশেষ করিয়া ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, বিনা ডালালা গাছে সজদা করে, ডালালা গাছে আমার সজদা করে বন্ধ হল। ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, আমি আল্লাহ আসমান উপরে রাখলাম, বুলন্দ করিয়া উঁচা করিয়া রাখলাম। শূন্য অবস্থা আসমান আমি আল্লাহ রাখলাম রে বন্ধ হল, আর জমিন সুন্দর করে বিছাইয়া রাখলাম। এই জমিনের সৌন্দর্যর লাগে, জমিন হেফাজতর লাগিয়া আমি অনেক কিছু এই দুনিয়ার জমিনের মধ্যে আমি সৃষ্টি করলাম। দেখো আল্লাহ কইতে ও বন্ধ হল, আমি আল্লাহ দুনিয়াত বানাইছি, পয়লা বানানির পরে দুনিয়াটারে সৌন্দর্যর লাগি পাহাড় দিলাম, দুনিয়াটারে সুন্দর করে রাখার লাগি নদী দিলাম, যেগুলা ফাজিল জলগুলা বাইয়া যাইব উপর থাকি পড়বো ওইগুলা নদী বা যাইব, নদী নালা দিয়া দিলাম। পাহাড় দিলাম, পাহাড় সময় বিশেষ উঠতে, পাহাড়ও আমি আল্লাহ নিয়ামত দিছি, নিয়ামত তোমরা ভাইতায়। আজ যদি মেঘালয় সরল লাকড়ি বনাক লাকড়ি তা থাকতো নাতে লাকড়ির ফুট খানো গেল না আমরা দেশ। ইটা ভাড়ো আল্লাহ নিয়ামত দিছেন না আপনারে আমারে, কত নিয়ামত। আজ যেন পাহাড়ের নিচে নিয়ামত আল্লাহ রাখছেন খয়লা, খয়লা এটা যদি বার হইতো না, খয়লাত কত ফায়দা, লুকাইল জিনিস। আল্লাহ কইছেন মূল্যবান জিনিস আমি লুকাইয়া রাখি নাই, আর যে লুকাইয়া থাকবো যত বেশি লুকাইল থাকবো এটা আরো মূল্য বেশি হয় বলে কিতা জানেন। যে কোনো একজন মানুষ যদি জিন্দগির মধ্যে সে যদি লুকাইয়া তাকে পর্দা করে, দেহটারে লুকাইয়া রাখে, মহিলা যদি লুকাইয়া তাকে পর্দা করে, এই মহিলার মর্যাদা বেশ। মানুষে কইবা অমুকর বিবি, অমুকর একজন মেয়ে আমরা দেখতাম পারি না, দেখা যায় না, মেয়েটা নিশ্চয় ভালো আদর্শবান। আল্লাহ আল্লাহ কইত্রা আমার বন্ধ করলে দুনিয়ার জমিনও যেটা মূল্যবান সম্মানী জিনিস এটা আমি জমিনের তলে লুকাইয়া রাখি দিছি। কয়লা মাটির তলে তাকে, সোনাও তাকে মাটির তলে, রূপাও তাকে মাটির তলে, এইভাবে আরো অনেক কিচ্ছু মাটির নিচে পড়িয়া রইছি। ইটার মাটির নিচ থাকি উঠে না নি উঠে, কয়লা মাটির নিচ থাকি যেই সময় পাহাড় থাকি বাইরইয়া থাকে, তখন যখন জানি তুলতে সময় এরা একটা মেহনত করিয়া টেকা পায়, মালিকে তোলার পরে হে বিক্রি করে একটা টেকা পাওয়া যায়। গাড়িওয়ালায় বাড়া দিনে লোড আনলোড হলে আরে খারাপ পায়, রাস্তার মধ্যে গেইটালে আরে খারাপ টেকা পায়, সারার মুনাফা। যে জায়গাত গিয়া পড়লো ইট বাট্টাত লাগাইলা, ইট ফুল হইল বেটা আর একটা বেড়া পাইল, যার কারণে একটা মাটির নিচ থাকি মূল্যবান জিনিস বাইর হইল। কত ফায়দা হয়ে ফাইলা, কত ধরনের ব্যবসা হয়ে গেল গিয়ে একটা জিনিস। সোনার তোলা নেন, সোনাও মূল্যবান জিনিস, মাটির নিচ থাকি উঠিল, খনি ফাইলিলা বাইর হয়ে গেল, ইটার পরে বাজার হইয়া বিক্রি হইল। এন বিক্রি করলা, হেন কিনি আনি এটা আবার বানাইলা, সিজ বানাইলা, মহিলা কিনি আনলা, ব্যবহার করলা। লোকাল জিনিস কতটুক সম্মান মর্যাদা আল্লাহ আল্লাহ রাখছেন। আল্লাহ কইতরাম আমি আল্লাহর যাতে মিজান, আসমান বুলন্দ করছে, জমিনটা জমিনও বিছাইয়া রাখছি, জমিনের কত সৌন্দর্য আমি আল্লাহ দিছি রে বন্ধ হল জানো না। পাহাড় দিলাম, জমিনের মধ্যে আমি নদী নালা দিলাম, পাহাড়ের মধ্যে নিয়ামত দিলাম আমি আল্লাহ। মাশাআল্লাহ, এক বাচ্চা দিছেন 100 টাকা, আর এক বাচ্চা দিছে তার মাসি, আর কত দিছেন? 2জন মাসি, তার মায়ে দিছেন আর 50 টাকা। আল্লাহ সারার সৎকারে আপনি কবুল করবেন ইনশাল্লাহ। আমি দোয়ার আগে জেইন দিবা লই দিম। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ।
যাক শুক্রিয়া আল্লাহর দরবারও। তো আমি যে আয়াত যখন পড়েছিলাম অগুন টনটনি শেষ করিলাই, সময় কমি যার 5টা 16 না 20,000 না 18 মনে না, ও 18 ওটার তা জানি যাই তো 22 যাক বাড়িছে সময়। যাক শুক্রিয়া আল্লাহর দরবারও। মাহতারাম হাজির, 2-1 মিনিট আগে শেষ করা বালা, কারণ উজু অনেকে পড়িতাম। তো আমি খোয়াত আসলাম ওয়াসসামা রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। আগে আল্লাহ খালি নিয়ামতর কথা কইছেন, এখন আল্লাহ কইতরা আমার নিয়ামত পাইবা ঠিক আছে, হওয়ার পরে জমিনও কিন্তু তুমি তান তুলাত কম দিও না। তুলাত বলতে ওজন, তুলতে সময় মাপকাঠিত তুমি তান কম দিও না। এখানে আল্লাহ এখানে কই না আমরা জমিনও অনেক নিয়ামত পাইছিও, কিন্তু কোনো সময় তার লেনদেন করবো আমরা এই সময় তুলতে সময় মাপকাঠিত কমি বেশি করে নিতাম পারি। ও আল্লাহ জানাই আল্লাহ তাতগাউ ফিল মিজান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের জানাইয়া দিলাম রে বন্ধ হল, তুমি তান তুলাত কম দিও না, ওজনটি কম দিও না। তুমি তান মনে কর দেখেও দেখের না, দুনিয়ার মানুষে দেখের না, ঠিক আছে, আমি আল্লাহর যাতে সব কিছু আমি কিন্তু দেখতে ভাইয়ার। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান, ইনসাফের সহিত ওজন ঠিক রাখিয়া তুমি তান লেনা দেনাগুলা করবাই। ইনসাফের সহিত ইনসাফটা তোমার জীবনে তুমি তান রাখিও। ইনসাফের হালত তুমি তান কি করিও, ওজন করিও। ইনসাফের হালত তুমি তান মাপকাঠিটা করিও। আমরা মাফক কোনো সময় বেজাল আইতে পারে, জমিন মাপিতে সময় যদি ইনসাফ করেন না, নল বাড়িয়াইতে যদি বেশ কম করিলেন বে ইনসাফি করলাম। খেবাসন যদি ইলা করিলাইতে পারেন, ফিতার মধ্যে বেশ কম করিলাইতে পারেন। বাবার সম্পদ বাইনতে বাটিতে সময় ইনসাফের সহিত সমান করিয়া সবাই নিতা সব হইলগা সম্পদর মালিক। বনিনো আসন সম্পদর মালিক বা বাইনতর অর্ধেক পায়, এর লাগে বনিনতের যদি দরকার হয় জলদি নেকুয়া, আর বাইনতে বনিনতর সম্পদ রে বাইর করিয়া দেখুয়া। বইনে নিত চাইছে বেশ দেরি করবা না, বাইর করিয়া দেখুয়া। কিছু বনিন আসন স্বামীর বাড়ি গা সুখে খাইলিতরা, কইবা বাহর বাড়ি তার নিয়া লাভ নাই, বাহর বাড়ি তাইলে ক্ষতি করবো উচিত। ইলা কোনো দলিল নাই, বাবার বাড়ির সম্পদ বইনে নিয়া খাইতে সময় কোনো ক্ষতি নাই। আপনার প্রাপ্য সম্পদ আপনি লইয়া যাক্কা বাইনতে যদি বার করিয়া দিলাই, মিরাস বাটিতে বনিন্তর সম্পদ রে আলাদা করতাম। আর বনিন্তরে যদি বুঝাইয়া কিছু কম দিয়া বইনে যদি মানিলাই, তাহলে এটা হইল গিয়া বনির ব্যাপার। বলে বইন গো আমরা রইয়ার বড় জায়গা শর্ট, আমরা চূড়া কম আপনারা দিলাইয়া কোনো বাধা নাই। আর বইনে যদি সমান হক চায়, আর যদি ফুরাফুরি হক বাইনতে আটকাইয়া রাখি দেন না, তাহলে দুনিয়ার দিত্রা না বাসি যাইত্রা কিয়ামতর দিন দেওয়া লাগবো। এর লাগি বনিন তোর হক লিয়া টানাটানি করতাম না, মাফার মধ্যে কম বেশি আপনার আমার খরাত যাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। এই জমিন যেটা দিছি এটা তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত স্বরূপ দিলাম, এনাম দিলাম, পুরস্কৃত বানাইয়া দিলাম। এই জমিন তোমার লাগি ঠিক আছে, কিন্তু এই জমিনত চিরস্থায়ী রইতে পারতা না। এই জমিনত তুমি ফলাইয়া খাও, এই জমিনে আমরা ফলাইয়া খাইয়ার না, বিভিন্ন জিনিস ফলাইয়া খাইয়ার খাও। আমরা খাইতাম পারি, কিন্তু যে দেশের মধ্যে আমরা বসবাস করি, আর যে কোনো দেশ থাকুক না কেন, প্রত্যেকটা দেশের মধ্যে একটা বাদশাহ থাকে, সরকার থাকে, তারা একটা ট্যাক্স দিতে লাগে। এটা দেশের সরকারে যখন একটা ট্যাক্স চাইব, এটা আমরা দিয়া যাইতাম। দেশের সরকারে আপনারে ফ্যাসিলিটি দেয় বিভিন্ন রকমের, তারে একটা পয়সা করে দিতাম। কিন্তু মালিকানা আছে জমিন, যতদিন আমি থাকবো অতদিন জমিনও আমি ফসল ফলাইয়া খাইতাম, জমিনও বিভিন্ন ক্ষেত করিয়া খাইতাম পারমো, কোনো অসুবিধা নাই। যেটা চাইবা করতে পারমো, কোনো অসুবিধা নাই। কিন্তু এই জমিনের বুকুর মধ্যে সবও একদিন আপনার আমার যাইতে লাগবো। ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ কইতরা আমি আল্লাহ তোমারে ফল দিছি, এমন এক জাত ফল দিছি। আকমাম দি মুরাদ লইছন অজাত ফল দিছি। বড় বড় খাজুর দিলাম, দানা আলাম, বালা বালা ফল দিছি, তুমি তান খাইতরা। আমার নিয়ামতর শুকরিয়া আদায় করার বন্ধ হল। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আমি আল্লাহ তোমাদের আনাজ দিলাম, মানে সবজি দিলাম। সবজি তোমার তান্ডে আমি যদি দিতাম না, তুমি দেন ফাইলাই না অনে।
আদমর পর থাকি সবজিগুলা আমি জমিনও দিলাইছি, কিতা কিতা সবজি তুমি তান খাইতায় তোমাদের আমি খইয়া দিলাইছি। আর সুগন্ধ ফুল আমি আল্লাহ দান করছি, রাইহান দি মুরাদ লইছন বলে সুগন্ধ ফুল। ফুল থাকি অনেক কিছু বনিয়া তাকে বানানি হয়। অত নিয়ামত দিলাম রে বন্ধ হল, তারপরে তোমরা কি করো না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও ইনসান আর জিন্নাত রে, তোমরা এত তারপরেও আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতর অস্বীকার করডায়, এতটা হওয়ার পরেও নিয়ামতর অস্বীকার করডায়। যার জন্য বিশেষ করিয়া মানুষের জিন্দগির মধ্যে যদি আল্লাহর নিয়ামত যদি স্মরণ করিয়া তাকে যে কোনো নিয়ামত অস্বীকার যদি করে না, আর মানুষের দুনিয়ার জমিনের মধ্যে যদি সময়ের যদি গুরুত্ব দিলায়, সময়ের মধ্যে যদি সে চিন্তা করিলায়, সময়টারে যদি মূল্যবান মনে করিলায়, প্রতিটা মানুষের জীবনটা ধন্য হইব, সুন্দর হইব। আল্লাহর রসুল একদিন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিহত করলা, কালা ইয়া আলীও সালাসুন লা তুআখারুহা। ও আলী, তিনটা কাম তুমি তান দেরি করিও না, তিনটা কাম তাখির করিও না, দেরি করিও। আসসালাতু ইজা আতাত, এক নম্বর নমাজর যখন সময় আই যাইব, সময় মতো তুমি তাই নমাজটা পড়িলাইও। যে কোনো কাজ সময় মতো করা উত্তম, এবং সময় মতো না করলে কাজটা কামিয়াব হয় না। আপনি যদি একটা সবজির গাছ লাগান, সময় মতো যদি জল দেন না, সময় মতো যদি সার দেন না, এটা ফসলটা ভালো হইতো না। ছেলেটা লালন পালন করডা, মেয়েটা লালন পালন করডা, সময় মতো তারা যদি উচিত শিক্ষা দেন না, ছেলে সন্তান মেয়ে সন্তানের জীবনের বরবাদ। এর জন্য সময় মতো যদি নমাজটা যদি আমরা পড়ি না, ও তালাইয়া বেহুদা অবস্থায় যদি সময়টা নষ্ট করিয়া খালি নমাজ পড়ি, এই নমাজটা কি ফায়দা আপনার আমার কম পাইমো। এর জন্য সময়ের বিশেষ করিয়া আপনার আমার গুরুত্ব দিতাম। কোনো মাস্টারে যদি স্কুলের ডিউটি সময় মতো করেন না, স্কুলের ক্ষতি মেসাবে যদিও করেন না ক্ষতি, কমিটির কর্মকর্তা বৃন্দ যারা আছেন ওরা যদি বিশেষ করিয়া কোনো ধরনের যদি ডিউটি যদি আদায় করেন না, মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব যদি গ্রহণ করেন না, পুরাপুরি আদায় করেন না, তাহলে ক্ষতি করব, অসুবিধা হইব। এর জন্য প্রত্যেক মানুষে আমরা সব জিনিসের মধ্যে সময়ের উপরে আমরা গুরুত্ব দিতাম, আর সময় মতো নমাজটারে পড়িলাইতাম, চেষ্টা করতাম। আসসালাতু ইজা আতাত ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা যেই সময় হাজির হয়ে যাইব, জানাজা যখন হাজির হয়ে যাব, জানাজাটা বিশেষ করিয়া হাজির হওয়ার লগে লগে দেরি করতাম না। ইটা দি মুরাদ হাদিসের সরার মধ্যে লেখছেন, ময়িতরে তুমি তেন দেরি করিও না। মানুষ মারা যাওয়ার পরে জলদি জলদি জানাজা করিয়া দাফন করলি। 3 নম্বরে আল্লাহ রসুলে ফরমাইছেন, ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান। রসুল্লাহ ফরমায়, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদের বিবাহ দিলাইতা। মা এবং বাবার উপরে জিম্মা, এর লাগি ছেলে মেয়ে সময় মতো মা বাবায় বিবাহ দিলাইতা, সময় হালানি যাইতা না, বেশ দেরি করতা না। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যা কিচ্ছু নিয়ামত আল্লাহ দান করছে, আপনার আমার বদনের মধ্যে নিয়ামত আল্লাহ দান করছে। চক্ষু আছে, আল্লাহ একটা নিয়ামত দিছন, বালা জিনিস দেখার চেষ্টা করতাম, কোরআন দেখতাম, কোরআন শরীফ বা সাক্কা চক্ষুর পাওয়ার বাড়ে। খান আল্লাহ দিছন, বালা জিনিস শোনার চেষ্টা করতাম, বাদ জিনিস খানোয়া পৌঁছে গেছে কিন্তু জায়গা দিতাম না, বারবার শোনার চেষ্টা করার যাইতাম না। যুব সমাজ ভাইয়ান দয়া করিয়া বর্তমান মোবাইলে ছেলেদের বেশিরভাগ খান এবং মানে চক্ষুজার, প্রায় দেখা যায় ছেলের আর কম দিনও চক্ষু ধরে লাইছে মোবাইলের দ্বারা। অধিক অনিয়মিতভাবে মোবাইলটা চালাইত্রা গতিকে চক্ষুর ক্ষতি করে, এবং খান দিয়া বেশিরভাগ মোবাইলটা ইউজ করডা গতিকে খানোর ভিতরে বিভিন্ন জিনিস ঢুকাইয়া খানোর ক্ষতি করে। ENT বিভাগের ডাক্তারের কাছে গেলে খুব বেশি রুগী পাওয়া যায়। এর লাগে খানোর হেফাজত করো, আল্লাহ নিয়ামত দান করছেন, চক্ষুর হেফাজত করো, আল্লাহ নিয়ামত দান করছেন। প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া দিলে দিলে বেশ করিয়া আদায় করবা। আল্লাহ আমার জেলা খাবাইত্রা লাখ লাখ শুক্রিয়া, জেলা পরিধান করাইত্রা লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমার বহুত শান্তিতে রাখছ, লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আমরার দেতা দৌলত দিছে, শুক্রিয়া। আল্লাহ আরো যদি দৌলত দেয় বড় খুশি হইম। ও আল্লাহ আমি কিছু দিনের রাস্তার মধ্যে খয়রাত করম, ওলা দিলের মধ্যে নিয়ত আনিয়া দোয়া করক, আল্লাহ দেখবা দৌলতর মধ্যে বরকত দিবা। নিয়ত আন থাকতো আল্লাহ
ওলা দৌলত দেওয়ার বা আমার কিছু আমি কিছু দিনের খেদমত সাহায্য করবো মসজিদ মাদ্রাসা অর্থাৎ আমি দিমু গরিবরে আল্লাহ সাহায্য করবো আমার কিছু দৌলত দেও বড় খেয়াল ও আল্লাহ দৌলত বরকত বাড়াইয়া দিবা আস্তে আস্তে আর দিয়ালে যদি বাদে দেইনাতে আবার আল্লাহ নিব গেছি নাইয়া এর কারণে বালা নিয়ত রাখিয়া আল্লাহর কাছে আপনার আমার হইতাম। যাই হোক ইকান সবচাইতে শুনছি পুরাতন মসজিদ আগে আসলো ইকানোর হেফাজত যতটুকু সম্ভব আপনারা খড্ডা আরো বেশ করে করার চেষ্টা করক্কা মসজিদের হেফাজত করক্কা মসজিদের খাদিমি করক্কা ইকান একটা মাদ্রাসা হইতো খেয়াল মাদ্রাসা হইতে গিয়া হাফিজিয়া মাদ্রাসা হইব শুনছি একটা মাদ্রাসা যেহেতু আরম্ভ হইতে হইলে বহুত প্রসেসিংর দরকার আছে টাকার দরকার আছে বহুত জিনিসের দরকার আছে সারা খেয়াল করিয়া যদি আরম্ভ করন চেষ্টা করবা চালাই লাইতা আখটা যদি ছাড়ি দেন তাহলে বাদে গুনাগার হইবা এর লাগে খেয়াল করিয়া আরম্ভ করিয়া ওখানোর লগ লাগিয়া তাকিয়া চেষ্টা করবা একটা মাদ্রাসা হইলে এলাকার মধ্যে হাফিজ সাহেব হল আসবা ছাত্র হল আসবা মাদ্রাসা ছাত্র এলাকার মধ্যে হাঁটিলে ফায়দা কবরের আযাবরে আল্লাহ উঠাইলায় এর কারণে মাদ্রাসার ছাত্র ফায়ার নিচে আল্লাহ ফর বিছাইয়া দেন ফরিস্তকলর ডাকনা বিছাইয়া দেওয়া হয় এর জন্য মাদ্রাসা ছাত্র গ্রামের মধ্যে হাঁটিবা একটা দেখতে সুন্দর লাগবো ডাকর লগে ছাত্র একটা পাইবা জাগির খাবাইবা কত ফায়দা খেয়ে আছে আমরা দুর্বলতা করিয়া নিজে 5টা বাচ্চা ফালিয়ার ফাঁকে দিয়ে একটা বাচ্চারে আমরা খাবাই না কিছু মা বোন হলে দুর্বলতা করেন মা গো জানিয়া রাখবাম সারা জীবন পরিবার পরিজন্ড পাক করিয়া খাবাইলাই ফাঁকে দিয়ে একটা ছাত্র যদি খাবাইতে পারো জীবন সার্থক হইব ছাত্রটা ফড়িয়া যদি হাফিজ বনি যায় আলিম বনি যায় প্রত্যেক ছাত্ররা আলিম হওয়ার পরে জাগির বাড়ির লাগি দোয়া করেন মরার পরে দোয়া করেন আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আমরা মেসাও আইছো আল্লাহ তৌফিক দাও বলা আসুন নেন কোনো নাই যার কারণে বিশেষ করিয়া আমি অনুরোধ রাখবো আপনার খেদমত যে জেলা ভারণ যেথা দিয়ে আপনারা সাহায্য করেন জানি কিন্তু মাদ্রাসায় কান যদি খেয়াল বেশি বানাইবার সারা খামর মারি ধরতে ছুটি তো আর দিনের খেদমত নিয়ে যে তার সামনে রমজান মাস আসতে আসতে রমজান মাস দয়া করিয়া আমরা সঠিকভাবে খুলুসিয়ত নিয়া এখলাসর সহিত রোজা মানুষ ডরাইয়া না বলে অমুক না রাখলে হামসায়াত কিতা হইবা কুটমি কিতা হইবা নয়া হুয়ার বউ আইসে কিতা হইব উপায় নাই ইটা নিয়ত না রোজা এগুন আল্লাহর খাস হুকুম ফরজ আমরা খাস হুকুম জানিয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্য রোজা গুনটা আমরা রাখতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেশবে হোক আল্লাহুম্মা আমিন অন্য কয়েকজন সদকা দিছন আর কেউ আসুন নি দেনেওয়ালা মানে খেয়ালি তখন যদি দিলাক কয়েক দোয়া করলে মক্তসর আর আপনার ওখান থেকে বিদায় লইলিম আমি যার কারণে আর বাদে দিবা বুধবাই আর এক গুরু রাইট দিবা তবে এখনও যদি দেওয়ার এমনি খেয়াল তখন আমি কইলাম এখন কোনো যাথা দিয়ার না চাপ সৃষ্টি করিয়ার না বেশ মাশাআল্লাহ মেসাজ দিয়েছেন 100 টাকা আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সৎকার বদৌলতে তার বংশর तमाम মুর্দিগান ওগুলোরে মাফ করিয়ে দাও আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আমরা মাইকর মালিক জনাব নাজিমউদ্দিন সাহেব দিয়েছেন 100 টাকা আল্লাহ আপনার বান্দা কলর দিলর নেক আশারে আপনি পুরা ফরমাও ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি তরক্কি নায়াত ফরমাও ইয়া আল্লাহ আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মাসা দোয়া করলেন না اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله يا رحمن الراحمين الله বড় মকবুল এক সময় আপনার মায়ার বন্ধ হলে আলিম উলামা হলে মুরব্বী নজওয়ান মাসুম বেগুনা বাচ্চা সারা লইয়া হাত বাড়াইছি আল্লাহ तमाम রেলিয়া হাত বাড়াইছে আশা করি আল্লাহ মকবুল সমর খাতিরে আমরা জমাতবাসীরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আপনি আমরারে মাফ করো আমরারে মাই বাপরে মাফ করিয়া দেও আল্লাহ আমরার तमाम মুর্দিগান ওগুলোরে মাফ করিয়া দেও এই মহল্লার तमाम জিন্দা মুর্দা ওগুলোরে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ বিশেষ করিয়া এই মুহূর্তে যারা সদকা করছেন ছোট এক বাচ্চা নে সদকা দিছে तमाम রে কবুল ফরমাও আয় আল্লাহ মাহফিলের খবর ও সদকার খবর খান্তা সবর হাদিয়া নিয়া নবীজির খিদমত নিয়া পৌঁছাইয়া দরজারে বুলন্দ ফরমাও
নবীজির আলো আসহাব গন্ডে সওয়াবের মধ্যে শরীক ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমরা যত বিমারি হল আছি তামামর বিমার দে শিফা দান ফরমাও। মুসিবত জাদা হলের মুসিবত তাকে উদ্ধার ফরমাও। যারা পরীক্ষা দিতরা বাচ্চানতে আল্লাহ তার পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব ফরমাও। যেটা বাচ্চানতে মাদ্রাসায় পড়াশোনা খড্ডা ওই তার উপযুক্ত আলিম হাফিজ বানায় জারজারি ঘর পৌঁছাইও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও রব্বুল আলামিন। আল্লাহ যারা রুজি নাই আপনার রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ। যারা বিভিন্ন ধরনের ব্যবসা খড্ডা তরক্কি এনায়ত ফরমাও। যারা সব সময় গাড়ি চালায় আল্লাহ আপনি অ্যাক্সিডেন্ট থেকে নিবে বাঁচিয়ে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বোন হলরে মাফ ফরমাও। আয় আল্লাহ ভারতের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। ফিলিস্তিনের জমিন দে আপনি আবাদ করি দেও। মসজিদুল আকসা খান দে আপনি হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ যে কমিটির কর্মকর্তা বৃন্দ মেহনত করে মাহফিল আয়োজন করছে আল্লাহ তাদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। আসসালামু আলাইকুম।